দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার ইসলাম। দেশ ও দেশের বাইরের নিত্য নতুন খেলাধুলার সব সংবাদ আর সংবাদের সবশেষ আপডেট নিয়ে আমাদের এই প্রয়াস। মূল অনুষ্ঠানে যাবার আগে চলুন এক নজরে দেখে নেই গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। টাইগারদের নতুন ব্যাটিং কোচ জন লুইসের 14 দিনের কোয়ারেন্টাইন শিথিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বিসিবির আবেদন। সেনাবাহিনীর উদ্যোগে 10টি দেশের 37 জন বিদেশি সহ মোট 200 জন অ্যাথলেটের অংশগ্রহণে রোববার শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। বাংলাদেশ সফরের আগে করোনায় আক্রান্ত উইন্ডিজ পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড, বদলি খেলবেন কিয়ন হার্ডিং। এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। দর্শক, শুরুতেই চলুন ঘুরে আসি ক্রিকেট দুনিয়া থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে বাংলাদেশে ফিরেছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। শুক্রবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় পৌঁছেন তিনি। বঙ্গবন্ধু টি-20 কাপের আগে ক্রিকেটারদের পারফরমেন্স পর্যবেক্ষণে বাংলাদেশে ছিলেন ডোমিঙ্গো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের স্কোয়াড গঠনে বিসিবির নির্বাচকদের সঙ্গেও মিটিং করেন তিনি। গেল 11 ডিসেম্বর নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যান। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রায় এক মাস পর আবারও বাংলাদেশে ফিরলেন তিনি। এর আগে আজ সকালে ঢাকায় এসেছেন বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুকো। এদিকে প্রথম ধাপের করোনা পরীক্ষায় সব ক্রিকেটার ও স্টাফের ফলাফল নেগেটিভ এসেছে। ওয়ানডে দলের 24 ক্রিকেটারের পাশাপাশি টেস্ট স্কোয়াডে থাকা 3 পেসারের পরীক্ষাও করানো হয়েছিল। শনিবার দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষার পরই বায়োবাবলে ঢুকবেন ক্রিকেটার ও স্টাফরা। ইংল্যান্ডের বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছে, এই দেশ থেকে যারাই আসবে তাদের 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে ইংল্যান্ড থেকে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছানো টাইগারদের নতুন ব্যাটিং কোচ জন লুইস পড়েছেন এ বাধ্যবাধকতায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লুইসকে অনুশীলন পেতে আবেদন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। বিসিবির প্রধান নির্বাহী জানান, ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে 14 দিনের বিধিনিষেধ রয়েছে। সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলে বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে। শুধু জন লুইস নন, আরও যে কজন ব্রিটিশ স্টাফ রয়েছেন তাদের কোয়ারেন্টাইন মওকুফের জন্য আবেদন করা হয়েছে। পুরো বিষয়টি প্রক্রিয়াধীন। পরপর 2টি পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলেই তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন, এমনটাই জানান তিনি। আগামী 10 জানুয়ারি 3 ওয়ানডে ও 2 টেস্ট খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এর আগে দুঃসংবাদ পেল ক্যারিবীয়রা। সফরের জন্য বিমানে ওঠার আগেই ছিটকে গেলেন পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। তার বদলে নেওয়া হয়েছে কিয়ন হার্ডিংকে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রোমারিওকে বাংলাদেশ সফরের দল থেকে বাদ দিতে বাধ্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে গায়ানায় নিজ বাড়িতে রয়েছেন রোমারিও, সেখানে সেলফ আইসোলেশনে থাকতে হবে তাকে। রোমারিওর বদলে বাংলাদেশে আসবেন 24 বছর বয়সী অনভিষিক্ত পেসার কিয়ন। শুক্রবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়, রোমারিওর করোনায় আক্রান্ত হওয়ার খবর। তিনি ছাড়া বাংলাদেশ সফরের জন্য নির্ধারিত যারাই ছিলেন সবাই করোনা মুক্ত রয়েছেন। তবে আবারও নিশ্চিত হওয়ার জন্য বৃহস্পতিবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করানো হয়েছে তাদের। দুই টেস্টের 4 ইনিংসে মাত্র 11 রান করে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন। সিডনির তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের 27তম সেঞ্চুরি তুলে সেই সব সমালোচনার জবাব দিলেন স্টিভেন স্মিথ। তার করা রেকর্ড সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 338 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে 244 রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। বিস্তারিত জানাচ্ছেন হ্যাপি শারমিন।
2 উইকেটে 166 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অজিরা। আগের দিন 67 রানের অপরাজিত থাকা মার্নাস লাবুশনের এদিন সেঞ্চুরি থেকে 9 রান আগে 91 রান নিয়ে আউট হন। ধীর স্থির ব্যাটিংয়ে 98তম ওভারে নবদীপ সাইনির শেষ বলে 3 রান নিয়ে 3 অঙ্কের ঘরে পা রাখেন স্মিথ। 27তম সেঞ্চুরি করে বিরাট কোহলি, গ্রাইম স্মিথ ও অ্যালান বোর্ডারের পাশে বসলেন তিনি। সেই সাথে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ভারতের বিপক্ষে মাত্র 25 ইনিংসে সর্বোচ্চ 8ম টেস্ট সেঞ্চুরি গড়ার রেকর্ড গড়লেন স্মিথ। অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিসেবে সাজ করে ফেরেন তিনি। জাদেজার সরাসরি থ্রোতে রান আউট হওয়ার আগে 226 বলে 13-4 করেছেন 131 রান। ভারতের হয়ে 62 রান দিয়ে সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন জাদেজা। প্রথম ইনিংসে শুরুটা ভালো করলেও তৃতীয় দিনে 244 রানে অল আউট হয় সফরকারীরা। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে চেতেশ্বর পূজারা ও শুভমান গ্রিল হাফ সেঞ্চুরি পেয়েছেন। হ্যাপি শারমিন, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 21 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। মজার ব্যাপার হলো এই স্কোয়াডে কাগিসো রাবাদা সহ রাখা হয়েছে 9 জন পেসারকে। 14 বছর পর পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা, যেখানে 2 টেস্টের পাশাপাশি 3টি টি20 ম্যাচ খেলার কথা রয়েছে। তাই আপাতত শুধু টেস্ট স্কোয়াড দিয়েছে প্রোটিয়া বোর্ড। ঐতিহ্যগতভাবে পেস অ্যাটাক নির্ভর দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে রাখা হয়েছে 9 জন পেসার। দলে ফিরেছেন কাগিসো রাবাদা। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলা অ্যান্ড্রিক নর্জেও রয়েছেন স্কোয়াডে। 3 বছর আগে সবশেষ টেস্ট খেলা তাবরিজ শামসিকে স্পেশালিস্ট স্পিনার হিসেবে স্কোয়াডে রেখেছে প্রোটিয়ারা। আগামী শুক্রবার পাকিস্তান যাবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। কোয়ারেন্টাইন শেষে করাচিতে 26 জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে তারা। করোনা মহামারীতে বিপর্যস্ত ইংল্যান্ড। পশ্চিম ইউরোপের দ্বীপ রাষ্ট্রটিতে করোনার প্রকোপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা। তবে গেল সপ্তাহে সেখানে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। আর এই টিকাদানের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ঐতিহাসিক স্টেডিয়াম লর্ড ক্রিকেট স্টেডিয়ামকে। হোম অফ ক্রিকেট নামে খ্যাত এই স্টেডিয়ামের স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যকর্মীরা টিকা নিচ্ছেন। শুক্রবার লর্ডস গ্রাউন্ড কেন্দ্র থেকে প্রায় সহস্রাধিক মানুষ করোনার টিকা নিয়েছেন। লর্ডসের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, মেরিলিবন ক্রিকেট ক্লাব, এমসিসি ও হেলথ কেয়ার সেন্ট্রাল লন্ডনের যৌথ উদ্যোগে লর্ডসকে টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে শুধু লর্ডসই নয়, ইংল্যান্ডের আরও বেশ কয়েকটি ভেন্যু টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের ভেন্যু হিসেবে পরিচিত ইংল্যান্ড ক্লাবও রয়েছে এই তালিকায়। দর্শক, এবার ফুটবল প্রসঙ্গ। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে আগামীকাল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 4টায় ম্যাচটি শুরু হবে। চলতি আসরের টানা জয়ে আত্মবিশ্বাসী বসুন্ধরা কিংস, আর জয়ের সেই ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা নিজেদের দখলে রাখতে চায় দলটি। অন্যদিকে ফেডারেশন কাপে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করেছে সাইফ স্পোর্টিং। স্বপ্নের শিরোপা ঘরে তুলতে তাই জয়ের বিকল্প ভাবছে না তরুণ ফুটবলারদের নিয়ে গড়া সাইফ। হ্যাপি শারমিন জানাচ্ছেন বিস্তারিত। পেশাদার ফুটবলে অংশ নেওয়ার 4 বছরের মাথায় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। স্বাভাবিকভাবে ফাইনালের আগে স্বস্তিতে থাকার কথা না সাইফ স্পোর্টিং ক্লাবের, কিন্তু অনুশীলন সেশনে গিয়ে দেখা মিলল ফুরফুরে মেজাজের এক সাইফকে। এদিন হালকা গা গরম সঙ্গে রানিং পাসিং করে অনুশীলন সেরেছেন পাপ্পু ইয়াসিন আরাফাতরা। বিগ বাজেটের দল আর নামি দামি কোচদের নিয়ে আগের দল গড়েছিল সাইফ, কিন্তু ম্যানেক্স 3 দ্রাগো মামিচ আর নিজামরা ফল এনে দিতে পারেননি। কিন্তু মাত্র কয়েক মাসের পরিশ্রমে এনে দিয়েছেন যিনি, তার নাম পল পুট। ফাইনালে উঠতে কোচ পল পুটের অবদান অনস্বীকার্য বলে জানান দলের খেলোয়াড়রা। ফাইনাল নিয়ে পল পুট জানান, শক্তির বিচারে 2 দলই কাছাকাছি, তাই চাপ না নিয়ে স্বাভাবিক খেলার মন্ত্রই দিয়েছেন শিষ্যদের। বৃহস্পতিবার আবাহনীর সঙ্গে 120 মিনিট লড়াইয়ের পর মাঠে নামেননি হট ফেভারিট বসুন্ধরা কিংস। আর মাত্র একটা ম্যাচ,
সুপার সানডেতে কে জিতবেন বাজিমাত সেটা জানতেই দর্শকদের অধীর অপেক্ষা। হ্যাপি শারমিন, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। করোনা হানায় মূল দল ছাড়াই মাঠে নামা অ্যাস্টন ভিলাকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পা রাখল লিভারপুল। কারণ একদিন আগে করোনা পরীক্ষায় ভিলার প্রধান কোচ সহ মূল দলের প্রায় সবাই করোনা পজিটিভ হন, আর বাধ্য হয়ে তাই বয়সভিত্তিক দল নামাতে বাধ্য হয় অ্যাস্টন ভিলা। লিভারপুল ম্যাচে ভিলার মূল একাদশের 7 খেলোয়াড়কে অনূর্ধ্ব 23 এবং বাকি 4 জনকে নেওয়া হয় অনূর্ধ্ব 18 দল থেকে। আরবি রনি জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার ভিলা পার্কে ম্যাচের 4 মিনিটে সেনেগাল ফরওয়ার্ড সাদিও মানের গোলে এগিয়ে যায় অলরেডরা। যদিও এই আনন্দ বেশিক্ষণ টেকেনি লিভারপুলের। 41 মিনিটে পাল্টা আক্রমণে ইংলিশ স্ট্রাইকার লুই বেরি সমতা ফেরান অ্যাস্টন ভিলাকে। ম্যাচের প্রথমার্ধে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে খেই হারায় স্বাগতিকরা। বিরতির পর মাত্র 5 মিনিটের মাথায় দেখা যায় অলরেড ম্যাজিক। 60 মিনিটে নেদারল্যান্ডস তারকা জর্জিনিও গোল করে এগিয়ে নেন দলকে। এর 3 মিনিট পর 63 মিনিটে সাদিও মানে নিজের জোড়া গোল পূর্ণ করেন এবং এগিয়ে নেন দলকে। আর 65 মিনিটে মিশর জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সালাহর নিখুঁত ফিনিশিংয়ে 4-1 গোলে এগিয়ে যায় অলরেডরা। এতে জয় নিশ্চিত হয় লিভারপুলের। আরবি রনি, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। দর্শক, এবার অন্য খেলাগুলোর দিকে নজর দেওয়া যাক। দুইশো অ্যাথলিটের অংশগ্রহণে আগামী রোববার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। 10টি দেশের 37 জন বিদেশি অ্যাথলিট অংশ নিচ্ছেন এ ম্যারাথনে। 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি বৈশ্বিকভাবে পালন করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। রোববার 2 ক্যাটাগরিতে হবে এই ম্যারাথন। হাফ এবং ফুল ম্যারাথনে মিলিয়ে অংশ নিচ্ছেন প্রায় 200 অ্যাথলিট। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে গিয়ে শেষ হবে হাতিরঝিলে। পুরো আয়োজনের ব্যবস্থাপনা তুলে ধরে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বিশ্বের প্রায় 10টি দেশের অ্যাথলিটরা অংশ নিচ্ছেন এই ম্যারাথনে, যেখানে রয়েছেন বিদেশি 37 জন দৌড়বিদ। এরই মধ্যে পা রেখেছেন ঢাকায় তারা। বাংলাদেশের পরিবেশে প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগিতার জন্য। করোনা পরিস্থিতির পর বিভিন্ন দেশের অ্যাথলিটরা প্রথমবার অংশ নিয়ে এই প্রতিযোগিতা থেকে নিজেদের তৈরি করতে চান টোকিও অলিম্পিকের জন্য। 10 জানুয়ারি হাফ এবং ফুল ম্যারাথন হলেও ডিজিটাল ম্যারাথন চলবে 7 মার্চ পর্যন্ত, যেখানে একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে বিশ্বের যে কোনো দেশ থেকে অংশ নিতে পারবেন এই ম্যারাথনে। এরই মধ্যে ডিজিটাল ম্যারাথনে আবেদন করেছে প্রায় 1.5 লাখ। প্রতিদিনের ব্যস্ত জীবনে সারাদিনের সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায়, কোন চ্যানেলে, কখন, কি খেলা হচ্ছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট। অস্ট্রেলিয়া বনাম ভারতের তৃতীয় টেস্টের চতুর্থ দিন ভোর 5টা 30 মিনিটে 10 ক্রিকেট সনি 6 ও সনি 10 সরাসরি প্রচার করবে। বিগ ব্যাশ লিগ। পার্থ স্কর্চার্স বনাম সিডনি থান্ডার্সের খেলাটি দুপুর 2টা 15 মিনিটে 10 ক্রিকেট এবং সনি 6 সরাসরি প্রচার করবে। ফুটবল লা লিগা। সেভিয়া বনাম রিয়াল সোসিয়েদাদের খেলাটি সন্ধ্যা 7টায় ফেসবুক থেকে সরাসরি প্রচার করা হবে। অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম অ্যাথলেটিক বিলবাওয়ের খেলাটি রাত 9টা 15 মিনিটে একই জায়গা অর্থাৎ ফেসবুক থেকে সরাসরি প্রচার করা হবে। গ্রানাডা বনাম বার্সেলোনার খেলাটি রাত 11টা 30 মিনিটে ফেসবুক থেকেই সরাসরি প্রচার করা হবে। ওসাসুনা বনাম রিয়াল মাদ্রিদের খেলাটি রাত 2টায় ফেসবুকে লাইভ দেখানো হবে। সিরিয়া। এসি মিলান বনাম তোরিনোর খেলাটি রাত 1টা 45 মিনিটে প্রচার করবে সরাসরি সনি 6। এফএ কাপ। স্টোক সিটি বনাম লেস্টার সিটির খেলাটি রাত 9টায় সনি 10 সরাসরি প্রচার করবে। আর্সেনাল বনাম নিউক্যাসল ইউনাইটেডের খেলাটি রাত 11টা 30 মিনিটে সরাসরি প্রচার করবে সনি 10। ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ওয়াটফোর্ডের খেলাটি রাত 2টায় সরাসরি প্রচার করবে সনি 10। ইন্ডিয়ান সুপার লিগ। বেঙ্গালুরু বনাম ইস্ট বেঙ্গলের খেলাটি রাত 8টা স্টার স্পোর্টস 2তে সরাসরি দেখানো হবে।
শেষ করার আগে দর্শক গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো আরো একবার দেখে নেওয়া যাক। টাইগারদের নতুন ব্যাটিং কোচ জন লুইসের 14 দিনের কোয়ারেন্টাইন শিথিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বিসিবির আবেদন। সেনাবাহিনীর উদ্যোগে 10টি দেশের 37 জন বিদেশি সহ মোট 200 জন অ্যাথলেটের অংশগ্রহণে রোববার শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। বাংলাদেশ সফরের আগে করোনায় আক্রান্ত উইন্ডিজ পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড, বদলি খেলবেন কিয়ন হার্ডিং। দর্শক, আমি তুষার ইসলাম এখান থেকেই বিদায় নিচ্ছি। করোনার এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদ থাকুন, ভালো থাকুন, সেই সঙ্গে সিএনএন বাংলার সাথেই থাকুন।